পাখির মতো যে এত উড়ে বেড়াচ্ছি, এই ডানা দুইটা আমি কোথায় পেলাম এবং কি আঠা দিয়ে এত শক্ত করে আমার ডানা দুটা লাগানো হলো, সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। এবং বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া বর্ডারের কাছ থেকে কেন ফিরে আসলাম সেটাও আজকের ভিডিওতে। এটাই ছিল বিয়ে বাড়ির পার্ট 2। তো আজকের ভিডিওতে থাকতেছে অনেক কিছু, যেমন আমরা গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডার দেখতে গেলাম, সেখানে যে কি হলো, ভাগ্যবশত কেন আমরা সেখানে গিয়ে লস করে গেলাম, সবটা থাকবে আজকের ভিডিওতে। তো ঘুম থেকে উঠে সবাই মিলে একটু চা নাস্তা করে নিচ্ছিলাম, কারণ বিয়ে বাড়ি ওইভাবে হয় না, নিজে একটু করতে হয়। তো আমরা সবাই মিলে চা নিয়ে বসে পড়লাম, অনেক মজা করে খাচ্ছিলাম, যেহেতু খালা শাশুড়িরা, মামা শাশুড়িরা সবাই ছিল, খুবই ভালো সময় কাটতেছিল। এরপর চলে আসলো বিয়েতে যে রান্না করবে, একটা গরু জবাই করছিল, ওই গরুর যতটুকু কলিজা ছিল সবটুকু দিয়ে খিচুড়ি রান্না করছিল। এত মজা সব, বিয়ে বাড়ির সকালবেলা একটু বেশি মজা লাগে এই খিচুড়িটা। তো আমরা সবাই বের হয়ে পড়লাম বর্ডার দেখার জন্য, কারণ আমি কখনো বর্ডার দেখিনি বা এত দূরে কখনো আমি জার্নি করিনি, যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুবই কাছে। তো এতটুকুর ভিতরে আমি সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখানে এসে আমি পাখির মতো উঠতে, যতদিন বাপের বাড়ি ছিলাম ততদিন না আমার কোনো ডানা ছিল না, পাখি আমি ছোটবেলা থেকে, কিন্তু কোনো ডানা ছিল না বলে আমি উঠতে পারতাম না। কিন্তু আমার বিয়ের পর বা এই এখন বলেন, আমার দুইটা ডানা আছে। এই দুইটা ডানা কিন্তু আমার হাজবেন্ড আর আমার শ্বশুরবাড়ির লোক এক প্রকারের ভালো আঠা দিয়ে আমাকে লাগাই দিছে, যাতে আমি খুব ভালো উঠতে পারি। তো যাই হোক, উনি যে এত ভালো ছিল, খুব ভালোভাবে আমাদেরকে বোঝাচ্ছিল যে এখন ঢোকা যাবে না। মেনলি বিকাল 4টা থেকে 5টার ভিতরে আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকতে দেই, কিন্তু আমরা গিয়েছিলাম 5টা 50, যেহেতু 50 মিনিট লেট করে ফেলছি, এই কারণে আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরে এই যে স্যারটা ছিল, ইনি অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক বোঝাচ্ছিল, আপনারা একটু আগে আসতে পারতেন, খুব ভালো হইতো আর কি, বর্ডারের ওইখানে আপনাদেরকে যাইতে সাহায্য করবো এরকম বলতেছিল। তারপর পরিস্থিতির কারণে আর হয়নি। তো যাই হোক, এই গাছটায় যে এত টিয়া পাখি ছিল, আর গাছটা পুরা গাছটাই পাখির বাসা, আপনি যে গাছটা দেখতে পারতেছেন পুরা গাছটাই পাখির বাসা। তো আমার মতে এই ফার্স্ট টাইম কে কে আপনারা বর্ডার দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে, এই কয়টা দিন যে এত ঘুরছি, তো এই যে দেখেন আমার ছেলে ওর কাকুর কোলেই যেভাবে ছিল। আর এখানে এসে আমরা দেখলাম যে এখানে বকুল ফল আছে না, আমি কখনো খাইনি, শুধু দেখছি। সেই বকুল ফল এখানে গাছে উঠে আমরা পেরে নিলাম আর কি। যেহেতু আমরা ভিতরে ঢুকতে পারিনি, সবাই বলল যে এই পাশে আরও সুন্দর জায়গা আছে, তো সবাই মিলে সেখানে চলে গেলাম আর কি। তো এই যে সবাই মিলে রওনা দিলাম, ওইখানে যাব, যে একটু ঘুরে ফিরে আসবো আর কি। এখানে যাওয়ার কারণটা পুরা ফ্যামিলি যেহেতু গিয়েছিলাম, সবাই আর কবে একসাথে হব তার তো কোনো ঠিক নেই, এই জন্য সবাই মিলে একটু বের হওয়া, সাথে কিছু পিকচার তুলবো, একটু ভিডিও করব, সাথে ইন্ডিয়ান কিছু প্রোডাক্টস কিনবো, এই জন্য মেনলি যাওয়া। তো যাই হোক, আমাদের রাত হয়ে যায় এখানে আসতে আসতে, ঘুরে যখন আমরা মেন যে ইসে আসি, দোকানগুলোয় আসি, তখন অনেক রাত হয়ে যায় আর কি। এরপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, যেহেতু ঘুরতে বের হয়েছি, আর ফুচকা চটপটি এগুলো খাবো না তা তো হয় না, তাই না? আর আমার অনেক ঠান্ডা লাগছে, যেহেতু অনেক ঘোরাফেরা হয়েছে, কারণ এইভাবে আমি কখনো ঘুরিনি, যেটা বললাম। তো হঠাৎ করে এত ঘোরাফেরা হয়েছে, আমি খুবই একটু অসুস্থ হয়ে পড়ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কতটা মজা করলাম। এইটা যখন আমি এখনই শেয়ার করব, নিজের ভিতরও ভালো লাগবে, আর কিছুদিন পর ওইভাবে শেয়ার করলে নিজেরও ওইভাবে ভালো লাগে না আর কি। এরপর আমরা সবাই মিলে যেখানে গোল হয়ে বসে পড়ছি, তো এখানে বসে বসে আমরা অনেক কিছু নিয়ে নিলাম, যেমন চা, তারপরে কিছু চিপস, বাদাম, পাঁপড়, এগুলা নিয়ে বসে পড়লাম। আর বাচ্চারা এখানে খেলতেছিল, আমার যা ছিল, আমি ছিলাম, তারপর 2-3টা দেওর ছিল, আমার ননদ ছিল, যা ছিল, সবাই খুব মজা করতেছিলাম। আর এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, ওদের খেলার সুবিধার্থে কিছু খেলনাও কিনে দেওয়া হয়, যাতে ওরা সুন্দর করে বসে খেলা করতে পারে। তো এই যে এখানে বসে বসে দুজনে খেলা করতেছিল, ভীষণ ভালো লাগতেছিল যে বাচ্চা দুটো ডানা পাইছে আর কি, এভাবে খোলামেলা জায়গা রাত্রেবেলা খেলাধুলা করতেছে। তো এই যে কিছু খেলনা কিনে দিলাম, দুজনে বসে বসে খেলা করতেছিল। এরপর আমরা যে কি করব আমরা বুঝতে পারতেছিলাম না, সবাই মিলে যে এত খুশি ছিলাম। তো আমরা সবাই মিলে পা ব্যথা হয়ে গেছিল হাঁটতে হাঁটতে, তো সবাই মিলে একটু এভাবে ভিডিও করে নিলাম, পাটা একটু মেলে দিয়ে আর কি। তো আমি কোনটা আপনারা কি বলতে পারবেন? তো
তো যাই হোক অনেক মজা করছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে হাসি খুশিভাবে দিন কাটাইতে পারি। আর সবাই মিলেমিশে থাকার মধ্যে একটা আলাদা শান্তি আছে, কি বলেন তাই না? আর এই ঈদে আমি এত ঘুরলাম, এই জীবনে প্রথম আমি ঈদে এত জায়গায় ঘুরলাম আর কি। তো কালকে ৮ ঘন্টা জার্নি করে আমরা বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আসছি। আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি চলে গেলাম এইসব দোকানে, মানে এই থালাবাটি কেনার জন্য। যেহেতু এখন সংসার করি, সাংসারিক জিনিস দেখলে না কেমন একটা টান দেয় আর কি। তো এখান থেকে কিছু চামিচ কিনে নিয়েছিলাম, এই যে 2 সেট চামিচ। আর এই যে বকুল ফলগুলা দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু ওই রকমটা না। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।